শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে উঠে কিন্তু চান করে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের বাড়ির গৃহপ্রবেশ। তো সেই জন্যই কিন্তু আমি ঠাকুর এবং সিংহাসন বের করে নিয়েছি, এগুলো একটু পরিষ্কার করে নেব। তো ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি। আর এই লক্ষ্মী গণেশ ঠাকুর আমার বাবার বাড়িতে দিয়েছিল বিয়ের সময়, তো এখন বের করলাম। আর এদিকে কিছু বাসনপত্র দেখতে পাচ্ছ ঠাকুরের, এগুলো আমার বাড়ির প্রতিদিনের পুজোর ক্ষেত্রে লাগে, তো সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। আর ঠাকুরও এখানে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পেলে। তো তারপর চলে এসেছি নতুন ঘরে, কারণ অনেক কিছু কাজকর্ম আছে। তো প্রথমেই আমি এখানে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। যদিও কালকে পরিষ্কার করা হয়েছিল, তবুও কিন্তু আজকে যেহেতু ঘর প্রতিষ্ঠা হবে, তো সেই জন্যই কিন্তু আমি ভালো করে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু আজকে ঠাকুর এখানেই রাখবো, তো তার জন্যই ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর ঠাকুর ঘরটা তো একটু ভালো করে পরিষ্কার করতেই হবে। আর ঠাকুরমশাই গতকাল রাত্রিবেলায় এসেছিলেন, তো সেগুলো একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে গেছেন, যাতে আজকে কাজ করতে একটু সুবিধে হয়। তো তারপর এই যে বাসনগুলো মেজেছিলাম, পরিষ্কার করেছিলাম, তো সেইগুলো রেখে দিলাম ওই প্লেটের মধ্যে, দেখতেই পাচ্ছ। আর ওইদিকে আমার বড়দির বৌমা এসেছিল, তো ওকে বললাম একটু জলগুলো ভরে রাখতে, কারণ আত্মীয় স্বজনরা আসবেন সেই জন্য। তো তারপর ঠাকুরের কিছু বাসনপত্র এখানে বের করে নিয়েছি। এইদিকে ট্যাপটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ঠাকুরের কাজকর্মগুলো করব বলে আলাদা ট্যাপ করেছি এদিকে। তো এদিকে কিন্তু এঁঠো কাটা হবে না, তো সেই জন্যই। তো যাই হোক, আমি ওই বাসনগুলো একটু পরে মাজবো, এখানে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ একটু পরেই কিন্তু ঠাকুরমশাই চলে আসবেন, তো সেই জন্য একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এই যে নোংরাগুলো দেখতে পাচ্ছ, কালকে ঘর পরিষ্কার হয়েছে ঠিকই, কিন্তু একটু টুকিটাকি নোংরা থেকে গেছে। তো যাই হোক, সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন যাব তুলসী মঞ্জুর কাছে। তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো না পার্লো গাছ হয়েছে। আর এদিকে প্যান্ডেলও হয়ে গেছিলো কালকে রাতে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম। তো যাই হোক, এখানে যখন এসে দেখি অনেক কিছু জিনিসপত্র কিন্তু থেকে গেছে তুলসী মঞ্চতে, তো তার জন্যই কিন্তু একটু পরিষ্কার করব দেরি করে। তোমাদের দাদা ভাই ওইগুলো তুলে নিচে রাখলে তারপর। তো যাই হোক, এদিকে ফুলগুলো দেখতেই পাচ্ছ, এই ফুলগুলো তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে এসছে। অনেক ফুল আছে জানো তো, আর এখন ফুলের মালার দামও এত, সে আর কি বলবো। তো যাই হোক, কিছু মালা আমি আমার শেষদার ছেলেকে বের করে দিলাম, কারণ তোমাদের দাদাভাই চাইছিল ওই ঘরের সামনে একটু সাজিয়ে দিবে বলে। তো তারপর এই বাসনগুলো একটু পরিষ্কার করে নেব। আর এই যে ট্যাপের মুখটা না তোমাদের দাদাভাইকে আনতে বলেছিলাম, কারণ এত উঁচুতে যে ট্যাপটা আছে, তো আমি যদি নিচে দাঁড়িয়ে কাজ করি তাহলে কিন্তু আমার কাপড় চোপড় সব ভিজে যাবে, তো সেই জন্যই। তো যাই হোক, এখন বাসনগুলো একটু ভালো করে ভিজিয়ে নিচ্ছি। আর তেঁতুল নিয়েছি, যদিও পিতাম্বরী ছিল, তবুও কিন্তু একটু তেঁতুলটা নিয়ে এলাম। তেঁতুলে একটু ভালো মনে হয়, পরিষ্কার হয়। পিতাম্বরীটা একটু বেশি খরচ হয় এবং দেরি হয়। তো যাই হোক, এখানে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একেবারে চকচক করছে। তো যতটা পেরেছি ততটা পরিষ্কার করার চেষ্টা করেছি। যাই হোক, এখন ঠাকুরমশাই চলেও আসবেন, একটু তাড়াতাড়ি করে কাজটাও করতে হচ্ছে। তারপর এখানে তোমাদের দাদাভাই আমার বড়দাকে ফল আনতে দিয়েছিল, মানে ওর দাদাকে। তো সেই ফলগুলো নিয়ে আসার পরে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর নাফির দাদা এলে কিন্তু ফলগুলো কেটে রাখবেন। তো এই যে দেখতেই পাচ্ছ, ঠাকুর ঘরে আমি সব কিছু জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর তারপর চলে এলাম তুলসী মঞ্চর কাছে। তুলসী মঞ্চটা ধোয়া হয়নি, তো তার জন্য। আর এদিকে দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাই কিন্তু তুলসী মঞ্চর মধ্যে মাটি ভরছে। কেন বলো তো, ওই তুলসী গাছটা উপরের দিকে লাগানো হবে, তো তার জন্য। আর মাটি ভরতে গিয়ে অনেকটা সমস্যা হয়েছে, কারণ এই তুলসী মঞ্চের মধ্যে অনেকটা পরিমাণ মাটিও গেছে। তো যাই হোক, মাটি ভরার পর আমি তুলসী মঞ্চটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ঠাকুরমশাইও চলে এসছে। এদিকে ঠাকুরমশাই তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ঘুমসি দিল, ওই ঘুমসিটা ও পরবে, তো তার জন্য। আর আজকে কিন্তু নতুন কাপড় চোপড় পরতে হয়, আর সেটা না আমি এতটা খেয়াল করতে পারিনি, তাই পুরনো ঘরে যখন ঠাকুর আনতে গেছিলাম, ওখানে আবার নতুন শাড়ি বের করেও পরেছিলাম। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর একে যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের ছোট্ট দাদুভাই, এ হচ্ছে বড়দির মেয়ের ছেলে। তো যাই হোক, এখানে পুরনো ঘরে চলে এসেছি, এখন এখান থেকে ঠাকুর নিয়ে যাব।
ঠাকুর নিয়ে আসার পর তারপর গরুকে এখানে নিয়ে আসা হচ্ছে, তোমাদের দাদাভাই নিয়ে আসছে। আর গৃহপ্রবেশের সবথেকে বড় একটা নিয়ম বলতেই পারো যে গরুকে কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করাতে হয়। তো তার জন্যই কিন্তু আমাদের বাড়ির পাশে একজনকে বলেছিলাম গরু নিয়ে আসবে, তো উনি আসেননি, তো ওনার মেয়েকে বলেছিলেন। তো যাই হোক, বড়দা নিয়ে এসছে। তো এখানে পুজো শেষ হওয়ার পর গরুকে খাইয়ে তারপর ওনাদের বাড়িতে ছেড়ে দিয়ে আসবো বলেছি। তো যাই হোক, এখন ঠাকুরমশাই মালা পরিয়ে দিচ্ছেন আর এখানে একটা কলা গরুকে কিন্তু খাইয়ে দিচ্ছি, তোমাদের দাদাভাই আর আমি মিলে। তো তারপর ওই গরুকে ঘরের মধ্যে প্রবেশ করাচ্ছি। আমাদের এখানে নিয়ম আছে যে আমরা ঘরে প্রবেশের আগে কিন্তু গরুকে গৃহপ্রবেশ করাতে হয়, তো তারপরেই কিন্তু আমরা এখানে থাকবো। তো সেই জন্যই কিন্তু সবাই বললেন যে গরুকে একটু ঘরের মধ্যে প্রবেশ করাও, তো সেই জন্যই নিয়ে এসেছি। আর এখানে গরুকে একটু কিছু ফল খাইয়ে দিচ্ছি আর একটু পরে কিন্তু ঘাস দেব। আর কিছুক্ষণই ঘরে রাখার ইচ্ছেও ছিল, কিন্তু সবাই বললো যে বেশিক্ষণ থাকার দরকার নেই, কিন্তু বাস্তুর মধ্যে যদি থাকে তো সেটাই ভালো। তো তার জন্যই কিন্তু কিছুক্ষণ ওই ঘরে রেখে কিন্তু নামিয়ে দেব। তো আমি ঘাস তুলে নিয়ে এলাম। তো গরুকে এখন ঘাস দেওয়া হয়েছে। আর এখন আমার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইয়ের শ্রাদ্ধ দেওয়া হবে। তো শ্রাদ্ধ শেষ হওয়ার পর ঠাকুরমশাই বললেন যে একটা বাঁশ কেটে নিয়ে আসতে, আর এই বাঁশটা আমার বড়দা নিয়ে এসছে কেটে। তো ঠাকুরমশাই কিছু ফুল আর একটা লাল কাপড় দিয়েছিলেন, তো সেটা বেঁধে দিতে বললেন। সেটা সব শেষে গর্ত খুঁড়ে পুঁতে দেওয়া হবে। তো তারপর এখানে তোমাদের দাদা ভাই তুলসী গাছ লাগিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো ঘরের মধ্যে দুধ ফোটানোর পরে সেই সব জিনিসপত্র নিয়ে আমি এখন পুকুর পাড়ে এসেছি পুকুরে ভাসিয়ে দেওয়ার জন্য। তো আমি এরকম নিয়ম জানি না যদিও, তো সবাইকে জিজ্ঞেস করলাম, তো সবাইয়ের কিন্তু মত অনেক রকমের ভিন্ন ভিন্ন। তো যাই হোক, অনেকে অনেক কথা বললো, তারপর আমি ওই সব জিনিসপত্র নিয়ে এখানে পুকুর পাড়ে এসেছি সব কিছু ভাসিয়ে দেওয়ার জন্য। আর দুধ আর যে হাঁড়িটা ছিল ওইটা আমি পুকুরের মধ্যে ডুবিয়ে দিলাম। তো অনেকে বলেছিলেন ডুবিয়ে দেওয়ার জন্য। তো তারপর আমি প্রণাম করে এখন বাড়ি চলে যাব। তো ওইদিকে তো দেখলে ঠাকুরমশাই পুজো আরম্ভ করে দিয়েছেন, আর এদিকে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, আর ওইদিকে দুপুরে যে আত্মীয় স্বজনেরা খাবেন তো ওদিকে রান্না হচ্ছে বাইরে। তো ওই রান্না হয়ে গেলে আবার রাতেরও রান্না বসবে। আর এদিকে কিছু সবজি বড়দির বৌমা কেটে দিয়েছে, একটু হেল্পও হলো। তো তারপর চলে এলাম বাইরে। ওদিকে গরুকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি, কারণ ওনাদের বাড়িতে নিয়ে চলে যাবেন, মানে যাদের বাড়ি থেকে এসছে। দুপুরে যে রান্নাটা বসছিল ওটা প্রায় কমপ্লিটের দিকে, আর তারপরে কিন্তু রাতের জন্য আনাজ করা হচ্ছে, ওটা রাতের রান্না হবে। তো দুপুরের রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর রাতের জন্য যিনি রান্না করতে এসছেন উনি কিন্তু রান্নার পুজোটা সেরে তারপরেই রান্নাটা বসাচ্ছেন। আর দুপুরে যে রান্না হয়েছে এখানে দেখতেই পাচ্ছ ডাল কুমড়োর ঘন্ট, সয়াবিন আলুর তরকারি, আর হয়েছে চচ্চড়ি। আর এইসব রান্নাগুলো আমার একজন মামাও রান্না করেছেন।
তো যাই হোক, এখানে কিন্তু আত্মীয় স্বজনরা খেতেও বসে গেছেন, দেখতেই পাচ্ছ। আর আমিও একটু দিয়ে দিয়েছিলাম প্রথমের দিকে। তো ওনারা বললেন যে তুমি ওইদিকে পুজোতে লাগবে তোমাকে, তো তুমি এদিকে এইসব করো না। তো তারপরেই আমি চলে এসেছিলাম। আর এদিকে ঠাকুরের জন্য ভোগটা প্রায় রান্না হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এই লুচি ভাজাটা হয়ে গেলে কিন্তু পুরো কমপ্লিট। তো যাই হোক, তারপরে একটু বাইরে চলে এলাম। আর পরিবেশটা এতটা সুন্দর লাগছিল সে আর কি বলবো। আর এদিকে তুলসী মঞ্চ, এখন পুজো হবে একটু পরে। ঠাকুরমশাই ওদিকে রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছেন ঠাকুরের ভোগটা। তো ঠাকুরের ভোগ নৈবেদ্য হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই ভোগটাও তুলে দিয়েছেন তোমাদের দাদাভাইয়ের হাতে। তো তারপরে কিন্তু এদিকে হোম হবে। তো সেই জন্য ঠাকুরমশাই একটু ইট আর বালি দিয়ে সাজিয়ে নিচ্ছেন। তো হোমটা এদিকে আরম্ভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ওইদিকে তো হোম হচ্ছে, তোমাদেরকে দেখালাম। তারপরে এখানে যিনি রান্না করছিলেন ঠাকুরমশাই, উনি চলে এসছেন এখানে তুলসী মঞ্চতে পুজো হবে বলে। আর এদিকে তোমাদের দাদা ভাই একজনকে দিয়ে পনিরটা আনালো, কারণ রাতের জন্য পনির তরকারি হবে। যেহেতু নিরামিষ, তো তার জন্যই তো পনির অবশ্যই করতে হবে। তো যাই হোক, ওদিকে সবাই মিলে বসে তুলসী মঞ্চতে পুজো হবে বলে। তো আমিও একটু ক্যামেরা করে নিলাম। আর বাচ্চারা কিন্তু ওইদিকে খেলাধুলোও করছে, বেশ ভালো লাগছে। অনেক দিনের স্বপ্ন কিন্তু আজকে এই পূরণ হচ্ছে। তো যাই হোক, এখানকার প্রাকৃতিক পরিবেশটা এতটা সুন্দর সেটা আর বলে বোঝানো যাবে না। তো এখানে হোম হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখানে তোমাদের দাদাভাইকে ঠাকুরমশাই বললেন প্রণামটা করে নিতে। তো তার জন্য ও প্রণাম করছে। আর আজকে যে হোমটা হচ্ছে, এই ঘি কিন্তু আমি আমার নিজের হাতে তৈরি করেছি। তো আমি কিন্তু 5 কেজি ঘি তৈরি করেছিলাম, কিন্তু আগে খরচ হয়ে গেছে। আর 3 কেজি মতো ঘি ছিল, সেটা আমি রেখেছিলাম এই ঘরের কাজে লাগবে বলে। তো হোম শেষ হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই আরতিও করে নিয়েছেন। তো এখন আরতির শিখাটা সবাইকে একটু দিয়ে দিচ্ছি। আর কি বলতো, ওই নারিকেল কাপড় ওটা তো দেখলে কিভাবে হোমে দেওয়া হলো, এটা প্রত্যেকটা হোমেই কিন্তু দেওয়া হয়। তো যাই হোক, অনেক দিনের স্বপ্ন পূরণ হলো, বেশ ভালো লাগছে নতুন বাড়িতে আসার পরে।
তো ঠাকুরমশাই সবাইকে শান্তির জল দিয়ে দিলেন। তারপর ওই যে লাল কাপড়টা দেখতে পাচ্ছ, এই কাপড়টা এই বাঁশের মধ্যে কিন্তু লাগিয়ে ওপরে তোলা হবে। আর এদিকে ঠাকুরমশাই বললেন যে পুরো বাড়িটা একটু ধূপ ধুনো আর নাম সংকীর্তন একটু করে আসতে। তো তার জন্যই কিন্তু 3 বার এই ঘরের চারিদিক ঘোরা হবে। তো ঘরের চারিদিক 3 বার ঘুরে আসার পর ওই লাল যে কাপড়টা ছিল, ওই লাল কাপড়টা বাঁশের মধ্যে ভালো করে বেঁধে দিয়েছে। তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই বললেন যে ঘরটা পুজোতে লেগেছিল, তো ওই ঘরটা কিন্তু বাড়ির ছাদে এক কোণায় বসিয়ে রাখতে হয়। তো এমনিতে তো ঘট পড়ে যাবে, তো তার জন্য ওই ছাদের মধ্যে যে রডগুলো বের করানো ছিল, ওই রডের মধ্যে কিন্তু ভালো করে বসিয়ে দেওয়া হলো। তো তারপরেই ঠাকুরমশাইয়ের জন্য আমি এখানে প্রসাদগুলো বেড়ে নিচ্ছি। তো ওনাদেরকে কিন্তু এখন খেতে দেওয়া হবে, আর আমরা কিন্তু এখনও খাইনি। তো ওনাদেরকে খেতে দেওয়ার পরে আমরা খাবো। তো এক এক করে ঠাকুরমশাইকে দিয়ে দিচ্ছি, আর নাফির দাদাভাইকেও দিয়ে দিব। তো বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, না হলে অনেকটা বড় হয়ে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।